না 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 আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি আমার ছোটবেলার সাথে সম্পর্কিত। অনেক অভিজ্ঞতা শেয়ার করব, আশা করি আপনারা সকলে সঙ্গেই থাকবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওর শেষের দিকে মাটির বাড়ি কী পরিমাণ শক্তিশালী হয় সেটি আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, যে কথাটি বলতে চাইছিলাম, এখন যে কাজটি আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটি আমি 3 বছর যাবৎ করেছি। এই কাজটি করতে যে পরিমাণ পরিশ্রম হয় সেটাই আপনাদের বলে বোঝানো সম্ভব না। অনেক ছোট ছিলাম, তখন আমার বয়স ছিল 12 বছরের মতো। তখন এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই কাজটি করতে হতো। আমি একটা সিজনে প্রায় 175 একর জমি মাড়াই করেছিলাম, আমি আমার এক বড় ভাই মিলে। এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। পুরনো স্মৃতি মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক পরিশ্রম করতে হয় আমাদের, প্রায় ভোর 4টা-5টার দিকে উঠতে হতো এবং কাজ শেষ করতে করতে এমনও হয়তো রাতের 10টা বেজে যেত। খাওয়া দাওয়ার সুযোগ সময় সেরকমভাবে পাইতাম না। তো ছোট হওয়ার কারণে ওই টুল বক্স দিয়ে আমাকে দাঁড় করানো হতো এবং আমি ওখানে কাজ করতাম। যাইহোক, ধানগুলো আবার মাটির বাড়িতে কীভাবে সংরক্ষণ করা হয় সেই প্রসেসিংগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে আরেকটা, আর এদিকে আমি আরেকটু দেখাইতেছি। এটা হচ্ছে বারান্দা টাইপের, দেখেন কি সুন্দর। এখানে ওনারা চাইলে 400 থেকে 500 মণ ধান রাখতে পারবে। এখানে অলরেডি যে ধান মজুত করা হইতেছে, হয়তো বা এখানে 200 থেকে 300 মণ ধান রাখবে। দেখেন, এ হচ্ছে মাটির বাড়ি। আমি জানলা দিয়ে, আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না, তাই জানলা দিয়ে আমি নিচতলাটা দেখাইতেছি। দেখেন, ওই যে উঠান দেখা যাইতেছে। এখানে কাঠের জানালা বসবে, এখনো জানালা নেয়নি। এই যে ধান আসতেছে, এই যে দেখেন, এখানে 500 মণ ধান রাখবে। ভাবা যায় মাটির বাড়িতে দোতলার উপরে 500 মণ ধান রাখবে, তারপরও কিছু হবে না। এটাই হচ্ছে গিয়ে মাটির বাড়ি শক্তি।